তামিমের জন্মদিনে রাত 12টার দিকে সারপ্রাইজ দিয়ে তার জন্মদিন পালন করলাম। কেক খেয়ে তামিমকে দাবড়িয়ে ধরে আবার একখানে বাঁধলাম। বাঁধার পরে তার গেঞ্জিটা একটানে ছিললাম। বাকিটা ইতিহাস হয়ে থাকবে, দেখতে পারবেন। দেখার পরেই সবকিছু বুঝবেন। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন, একটু হলেও মজা পাইবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আগামী কালকে তামিমের জন্মদিন, সেই জন্য আমরা রাত 12টার দিকে আমরা উইশ করবো ওকে। সেই জন্য আমরা যাচ্ছি পান্টি। আমরা অনেক পথ হাঁটাহাঁটি করছি কিন্তু কোনো রকমের ভ্যান পাই নাই, সেই জন্যই তো হাঁটতে হাঁটতে পান্টি চলে আসলাম। তো আমরা আসতে একটু দেরি করে ফেলছিলাম, সেই জন্য মামুনকে আগেই বলছিলাম কেক কিনতে। তো মামুন কেক কিনে এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে আবির, তানজির, আমি, মামুন এবং তামিম যে রয়েছে, তামিম বুঝতেও পারছে না যে ওর সাথে কি হতে যাচ্ছে আজকে। তো তামিমের সাথে অনেক সময় আড্ডা দিয়ে এদিকে আমি একটু বড় ভাইয়ের কাছে আসলাম। তো ভাইয়ের সাথে অনেক সময় ফেসবুকের বিষয়ে কথা বলছিলাম। পরবর্তীতে ভাই বলছে তোমার হাতে কি হয়েছে? তো আমি বললাম যে অ্যাক্সিডেন্ট করছিলাম এইভাবে। তো পরবর্তীতে ভাই দেখে আমাদের জন্য মুংলাই নিয়ে চলে এসেছে। তো পরবর্তীতে আমি, ভাই এবং আবির তিনজন মুংলাই খাইলাম। তো ভাইয়ের কাছ থেকে চলে আসার পরে আবির বলছে ভাই আমি সেকা খাইছি, আমার গার্লফ্রেন্ডের দেওয়া গিফট আমি ভাঙতে চাই। তো বললাম আচ্ছা ভাঙে। তাই বলে আমার কাছ থেকে ফোনটা নিয়ে ঘড়িটা একটা আসার মেরে সেইটা ভিডিও করলো, বলে আমি টিকটকে ছাড়বো, মানে টিকটকার। তো 12টা বাজতে অনেকটাই দেরি, সেই জন্য বাজারের ভিতর ছিলাম, দেখি ঝালমুড়ি বিক্রি করছে এক চাচা। তো ওইখান থেকে আমরা 20 টাকা ঝালমুড়ি নিয়ে নিলাম। তো পরবর্তীতে আমরা পান্টি কলেজ মাঠে চলে আসলাম। এইখানে এসে যে ডিম আর ময়দা এগুলা লুকিয়ে রাখলাম, মানে আমাদের পরিকল্পনা আগে থেকেই যে এই সব কিছু হবে। আমরা কলেজ মাঠে বসে আছি কারণ 12টা বাজতে অনেকটাই দেরি আছে, আরো আমাদের অনেকগুলা লোক আসবে, তারপরেই তো আমাদের সব ধুমধারাক্কা হবে। তো পরবর্তীতে আমরা গল্প করতে করতে দেখি এদিকে তামিম চলে এসেছে। ও হয়তোবা বুঝতে পারছে কিছু একটা হতে পারে, সেই জন্য বাসা থেকে ও আর এক সেট জামা কাপড় নিয়ে এসেছে। আর এইদিকে মামুনের অবস্থা দেখেন, আমার তো তাও অল্প একটু আধটু কাটছে, আর ওর তো অবস্থা খারাপ। ও বসলে উঠতে পারে না, আবার উঠলে বসতে পারে না। তো পরবর্তীতে আমরা সবাই এখানে বসে আছি কখন 12টা বাজবে সেই অপেক্ষায়। তো পরবর্তীতে 12টা বাজতে আর কিছু সময় আছে, তখন আমরা কেকটি বের করলাম। এইখানে আর একটা মজার বিষয় কি, কেকের উপর মিম লেখা রয়েছে। প্রথমে ওই TM এই দুইটা হচ্ছে লাল অক্ষর লিখছিল, সেই জন্য বোঝা যাচ্ছে না। কেকের উপর লাল জেল তো, আর ওই লাল লেখার কারণে বোঝা যাচ্ছে না, আর ওই 3টা বেগুনি লেখার কারণে মনে হচ্ছে শুধু মিম লেখা রয়েছে। এইটা নিয়ে সবাই একটু হাসাহাসি করলো যে মিম কে। পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করলাম যে মিম লেখা আছে ওই মিমই থাক, সামনে TM যেই দুইটা আছে না ওই দুইটা কেটে ফেলি, তাইলে একটা ভাব আসবে। এখানে তানজির, মামুন, সানি, আতিকুর, শ্রাবণ, সিফাত, সাইম, আবির, তামিম এবং আমি, আরো অনেকেই আছে। পরবর্তীতে 12টা বেজে গেল, এখন আমরা কেক কাটবো। কেক কাটার পরেই হবে ধামাকা। তো কেক টেক কেটে সবাই কেক খাইতে লাগলাম। তো কেক কাটার পর সেই কেক যদি মুখি জোরানো না যায় তাইলে কি বার্থডের কোনো মজা হয়? তো সবাইকে কেক জড়িয়ে দিচ্ছিল তামিম, আর এইদিকে মামুন কেক ভাগ করছিল। তো সবাই মুখে একটু একটু করে দিল। পরবর্তীতে দেখি আমার মুখেও একটু দিয়ে দিল। তো এবারই তো হবে আসল খেলা। কেক টেক খেয়ে নিয়ে এখন আমরা ওকে বেঁধে ফেলেছি কলেজ মাঠের গোলকিপারের সাথে, মানে যেই বারে ফুটবল খেলা হয় ওই বারের সাথে বেঁধে ফেলছি। তো কেউ বাঁধতে পারছে না, পরবর্তীতে আমি বাঁধলাম। হাত বাঁধার পরে পাও মাজা সব একসাথে বাঁধলাম। হাত বাঁধার পরে সুন্দর করে ওর গেঞ্জিটা টেনে টেনে ছিললাম। পরবর্তীতে সবাই ওকে বেঁধে নিয়ে ওর সাথে অনেকটা ইয়ারকি মারলো। তার পরবর্তীতে সবাই ওর মাথার উপর আটা ময়দার ডিম ফাটানো শুরু করলো। মানে ভাই আপনি একবার চিন্তা করে দেখেন যে এই অবস্থায় আপনি থাকলে পোষা ডিম আর এরকম আটা, আবার এদিকে রং আছে, এইসব মারলে আপনার কি অবস্থা হবে? মানে ও একটু মুখ মুছবে সেই অবস্থাতে ও নাই, কারণ ওর হাতটা বাঁধা। পরবর্তীতে দেখি বোতলে করে একটু রং গুলাইছে, সেই টাইমে আবার পরবর্তীতে দেখি বোতলে করে রং গুলাইছে, ওইটা আবার ওর মাথায় ঢালছে। তো আমি একটু ঢেলে দিলাম। তো পরবর্তীতে বললাম ছেড়ে দিতে। তানজির বলছে না ছাড়া যাবে না, আমার জন্মদিনে ও গোবর শুকাইছিল, আমি ওর গোবর শুকাইবো। তো তাই বলে তানজির হাতে একটি প্যাকেট নিয়ে হাতে করে গোবর নিয়ে ওকে শুকাতে লাগলো। এখানে আর একটা মজার বিষয় হয়েছে কি, ওকে সবাই বেঁধে রাখছে, না খুলে দিয়ে সবাই দৌড় মারছে। সবাই ভাবছে ওকে খুলে দেওয়ার সাথে সাথে যদি আমাদেরকে জড়িয়ে ধরে তাইলে অবস্থা খারাপ। তো পরবর্তীতেও আমাকে ডাকলো, পরে আমি গিয়ে ওর হাতের বান্ধন খুলে দিলাম এবং কি ওকে ধরে নিয়ে আসলাম। পরবর্তীতে কলেজ মাঠের ওইখানে একটা পুকুর ছিল, ওইখানে গোসল করলো। গোসল করার পর গেঞ্জি, প্যান্ট এবং কি স্যান্ডেল 3টাই ফেলিয়ে দিছে, শুধুমাত্র তার বেলটা বাদে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর হ্যাঁ, পেজটা কিন্তু ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ।